হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকেই দেখছো, আশা করি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। দুদিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। আই হোপ তোমাদেরকে খুব ভালো লাগবে। এই তো এলো রমজান মাস, আর দেখতে দেখতেই 15টা রোজা পেরিয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা ছোট বড় সবাই কিন্তু খুব আরামেই রোজাগুলো পার করছি। মানে বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা দিন তো চলছে, তো রোজা থেকে খুব একটা বেশি আমাদের কারো কষ্ট হচ্ছে না। সেহেরি খাওয়ার পর ফজরের নামাজ পড়েছি, তারপরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো আবারও এই যে সকাল 6টার সময় উঠে পড়েছি, মেয়েকে এখন টিউশনে রেখে এসেছি, তারপরে এগুলো ভিজিয়ে নিচ্ছি। মানে সকালবেলায় যে কাজটা করার রোজার দিনগুলোতে সেটাই করে নিচ্ছি আর কি। ছোলা মটর বাদাম এইসব জিনিসগুলো ভিজানো, তো ভিজিয়ে নিচ্ছি। এবছর আলফিয়া প্রথমবার রোজা রেখেছে। আমি কিন্তু ওকে রোজা রাখতে দিচ্ছিলাম না, কারণ ওদের দুদিন পর পরীক্ষা, তো রোজা রেখে পড়াশোনা করতে একটুও ইচ্ছে করবে না। তো তার জন্যই আমি বাধা দিচ্ছিলাম। আর ও ওদিকে শুনবে না, ও তো রোজা রাখবেই। সেহরি খাওয়ার পরে থালা বাসন মেজে রেখেছিলাম, সেগুলোই একে একে গুছিয়ে নিচ্ছি। আমাদের তো সিঙ্গেল ফ্যামিলি, তাও অনেক বেশি থালা বাসন ব্যবহার করছি। আর যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের কত যে থালা বাসন লাগে সেটা তো হিসাব আমি বুঝি, কারণ আমাদেরও জয়েন্ট ফ্যামিলি ছিল। আমাদের অনেক বড় ফ্যামিলি, শ্বশুরবাড়ির মানে 16-17 জন আমরা আছি একটা ফ্যামিলিতে। তবে আমরা এখানে ভাড়ায় থাকছি, সেই আমাদের এখন সিঙ্গেল ফ্যামিলি। আলফিয়ার জন্য স্কুলের টিফিন রেডি করে রাখছি। টিউশন থেকে এসেই স্কুলে যেতে হবে, তার জন্যই আগে থেকে রেডি করে রাখছি। আলফিয়া তো রোজা রেখেছে, তারপরও টিফিন রেডি করে দেওয়ার কারণটা হচ্ছে ও অনেক ছোট, আবার স্কুলে যাবে রোদের মধ্যে, তো রোজা যদি না রাখতে পারে তো টিফিন খেয়ে নেবে, রোজা ভেঙে দেবে। আমি ওকে অনেক বুঝিয়েছি, তো ও বলেছে হ্যাঁ, যদি আমার কোনো রকম কষ্ট হয় তো আমি রোজা ভেঙে দেবো। তবে দেখা যাক ও স্কুল থেকে এসে কি করবে। আর এখন ওদেরকে স্কুলে নিয়ে যাব। স্কুলের জন্য সব কিছু রেডি করে নিয়ে ওদেরকে স্কুলে রাখতে যাচ্ছি। আর আজকে বেশ ভালোই রোদ করেছে। দুদিন তো মানে মেঘলা মেঘলা দিন ছিল, বৃষ্টি হয়েছিল, আর মনে ছিল যে শীত আবারও ফিরে এলো। আলহামদুলিল্লাহ, রোজার প্রথম দিন থেকে আজ অবধি দুজনেই একসাথে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। হাদিস সম্পর্কে খুব একটা বেশি জ্ঞান নেই আমার, তবে যতটুকু জানি ততটুকুই আমল করি। আর আল্লাহ যেন আরও জানার আমাদেরকে তৌফিক দান করেন, যাতে বেশি করে আমল করতে পারি। আমিন। দুপুরে কিছুক্ষণ রেস্ট করেছি, তারপরে রান্নাঘরে এসে ইফতারের জন্য সব কিছু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আরে লাউ কেটে নেব। লাউ কাটার আগে কিন্তু খোসা ছিলে নিয়েছি, আর লাউটা একদম কচি ছিল। আগের দিন রান্না করেছিলাম ডিম দিয়ে, তো খুবই মজাদার হয়েছিল। আর আজকে লাউ রান্না করব চিকেন কষা দিয়ে। আগের দিনের যে চিকেন কষা আছে সেটা দিয়েই লাউ রান্না করে নেব। আর লাউটা ছিল একদম কচি, কাটতে খুব ভালো লাগছিল। তবে তোমরা যত দ্রুত দেখছো আমি কাটছি, তত কি বাস্তবে সম্ভব এত দ্রুত কাজ করা? যে কোনো সেটা কোনোদিনই সম্ভব না, তাই না? যে কোনো জিনিস এডিটের মাধ্যমে একদম অন্যরকম দেখায়। তো এত দ্রুত যদি আমাদের বাস্তবে কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো, তাই না? একটা কাজ করতে কত সময় লাগে। গরম কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, চারিদিকে ছড়িয়ে নিলাম। এবারে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাউ রান্না করব খুবই কম মশলা দিয়ে, যেহেতু চিকেনের মধ্যে তেল মশলা ভালোই আছে। 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোকে একই সাথে। একটা টমেটোর হাফ নিয়েছি, সেটাকে কুচি করে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে যে আদা রসুনের গন্ধটা থাকে সেটা চলে যাবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে লাউগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে। যেসব শাকসবজিগুলো বিয়ের আগে দেখলেই যেন জ্বর চলে আসতো, আর এখন সেই শাকসবজিগুলো আমাদের ফেভারিট হয়ে গেছে, তাই না? কথাই আছে না, ধানি লঙ্কার ঝাঁঝ বেশি, তার জন্যই শেষে দিলাম লঙ্কা। প্রথমে যদি এই লঙ্কা দুটো আমি দিতাম তরকারিতে তাহলে আর খাওয়া যেত না এই তরকারিটা, তার জন্যই শেষে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আজকে বাড়িতেই বানাবো দোকানের মতো ডিমের চপ, তবে হবে কি হবে না জানি না। আর ডিমের চপ বানাতে গিয়ে কোনো রকম যদি ভুল হয়, তোমরা যদি ধরতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তার জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, তার সঙ্গে লবণ হলুদ খাবার সোডা লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোর পরে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব এখন। প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলি আজকেও সেটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, তার সঙ্গে পাশের বেল বাটনটি অল করে নিও। আর তুমি যদি অলরেডি সব কিছু করে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো পেজটিকে ফলো করে দিও।
আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমাদের মূল্যবান মতামত দিয়ে অবশ্যই জানাবে। শীতকালে যখন রোজা হতো তখন আমরা খুবই ছোট ছিলাম, আর ওই ছোট্টবেলা থেকে আমি রোজা রাখতাম। আমার আব্বা এরকমভাবে চপ বেগুনি ভাজতো, আর আমার মা দাদি আরও অন্যান্য কাজগুলো করতো, ইফতারের জন্য সব কিছু রেডি করতো। আর আমরা তো স্কুল থেকে আসতাম ছোটো দিনের বেলা, তখন শীতকাল মানে ছোটো দিনের বেলা স্কুল থেকে আসতে আসতেই মাগরিব হয়ে যেত, একরকম মানে ইফতারের সময় হয়ে যেত। তো স্কুল থেকে আসার পরে যে আমাদেরকে পানি আনার দায়িত্ব ছিল, মানে চাপ কল থেকে, সেখান থেকে পানি আনতে যেতাম, মানে যে দাঁতুন করতে করতে পানি আনতে যেতাম নিমের ডাল ভেঙে। তো তখন মনে হতো যে আজ এই কলের পানি সব খেয়ে নিব, এরকম মনে হতো। বাট এখন একটুও মনে হয় না যে এই এক গ্লাস শরবত বা পানি খেয়ে নেব, এই জিনিসটা মনে হয় না। তখন হয়তো ছোট, তাই মনে এরকম হতো নাকি জানি না। ইফতারের সময় 20 থেকে 25 মিনিট মতো বাকি আছে, আর ঠিক এই সময়তেই কারেন্ট চলে গেছে। তো খুব বড় সমস্যার মধ্যে পড়েছি। সবথেকে বড় সমস্যা হচ্ছে মশার অত্যাচার। এত এত ফল খেয়ে কি হবে বলো? ফলগুলো খেয়ে রক্ত বাড়ানোর আগেই কিন্তু মশাতে 5 ml করে প্রতিদিন আমাদের রক্ত খেয়েই নিচ্ছে। ড্রাই ফ্রুটগুলো বার করে নিলাম, এবারে ধুয়ে থালার মধ্যে দিয়ে সাজিয়ে নেব। আর আলফিয়ার পাপা ওরা তো আরও যে ফলগুলো আছে সেগুলো কেটে রেখেছিল, সেগুলোও সাজিয়ে নিচ্ছি একে একে। ইফতারি কোনোদিনই একা হাতে আমাকে রেডি করতে হয় না, বাবা মেয়েতে প্রত্যেকটা কাজে হাত লাগায়। আলফিয়া আজকে রোজা আছে আর বারবার বলছে আর কতক্ষণ সময় আছে, আর কখন আজান দিবে। সেই 4টা থেকে শুরু করেছে এই কথাটা বলতে। তো আমিও যখন ছোট ছিলাম তখন আমার মাকেও আমি এরকমভাবে বলতাম যে কতক্ষণ সময় আছে আর কখন আজান দিবে, আর পাচ্ছি না থাকতে, এরকম বলতাম। তবে আলহামদুলিল্লাহ সব কিছুই রোজা করে নিতাম, তবে সন্ধ্যাবেলার একটু আগে থেকে এগুলো শুরু হয়ে যেত আমার। তো আমার মেয়েও শুরু করেছে তাই। এখন আমি একটা স্যালাড বানিয়ে নিলাম শসা টমেটো আর পেঁয়াজ লঙ্কা দিয়ে, তার সঙ্গে ছোলা ছিল। আর এই ঘরে যত খাবার দাবার আনার কাজটা আলফিয়া করেছে, মানে আলফিয়া প্রতিদিনই করে। তবে আমার মেয়ে কিছু দায়িত্ব পালন করছে, আলফিয়ার পাপাও করছে, সবাই মিলে একসঙ্গে ইফতারি রেডি করছি, ইফতারি একসঙ্গে করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।